আফটারনুন বন্ধুরা, আজকে দুপুর 12:30 থেকে ব্লগটা কিন্তু স্টার্ট করলাম। আর তার কারণ হলো সকালবেলা উঠেছি আজকে ঘুম থেকে 8:30টার সময়। 8:30টায় উঠে বাসন টাসন মাজা, ডাস্টবিন ফেলা, ঘর মোছা, বারান্দা মোছা সব কমপ্লিট করেছি। করে নিয়ে গরম জল বসিয়েছি, বসিয়ে চা করে চা খেয়েছি, সবাইকে চা দিলাম। দেওয়ার পরে আমি বললাম যে আজকে আমি চান করবো। সকাল সকাল শীত পড়ে গেছে, আর 3টে 4টের সময় মাথা ঘষে চান করা সম্ভব হয় না, প্রচণ্ড ঠান্ডা লাগে, শীত করে, হাঁচি কাশি হয়, খুব সমস্যা হয়। তো সেই কারণের জন্য আমি বললাম যে চা করেছি, চা খেয়ে আমি গরম জল বসিয়ে এসেছি, আমি স্নান করব। আজকে দোতলা 3তলা টয়লেটগুলো পরিষ্কার করলাম, আর দোতলার বেসিন এগুলো সমস্ত ঝাড়লাম, পরিষ্কার করলাম। সেই জন্য আমি বললাম যে আমি একেবারে ওগুলো পরিষ্কার করে এসে তারপরে আমি আজকে রান্না চাপাবো। তার আগে আমি রান্না আজকে করবো না, কারণ আমি যদি একবার রান্নায় হাত দিই 2-2:30 বেজে যাবে, তারপর সবাই স্নানে যাবে, আরও অসুবিধা। আর এই সকালের টাইমটা না কেউ আমাদের স্নানে যায় না, তো বাথরুমও ভাঙা থাকে, জলও অসুবিধা হবে না, মেশিনও ফাঁকা থাকবে, বালতিও ফাঁকা থাকবে, গরম জলে চট করে ফেলতে পারবো। তো সেই জন্য একদম গরম জল বসিয়ে স্নান টান করে সব পরিষ্কার করে বাসি কাজকর্ম কমপ্লিট করে এই 12:30 থেকে আজকে ব্লগটা কিন্তু স্টার্ট করলাম। তো তোমাদের দাদাভাই আজকে বাজারহাট কিছু করেনি, কিছু টুকটাক বাজারহাট ছিল, সেগুলোই আমার শাশুড়ি আজকে আবার কেটে দিয়ে গেছে সমস্ত, যেহেতু বেলা হয়ে গেছে। বলে গেছিলাম যে একটু কেটে রেখো, তো কেটে রেখে গেছে। আর এসেই আগে ভাত বসিয়ে দিয়েছে, এই যে ভাত বসিয়েছি। এবার কি কেটে গেছে তোমাদের একবার দেখাই। আর এসে কটা চায়ের বাসন ছিল, চায়ের বাসনগুলো মাজলাম। আর এখানে দেখো মুসুরি ডালটা জলে ভিজিয়ে রাখলাম। ঠিক আছে, আর এবার তোমাদের দেখিয়ে দিই কী কী কেটেছে আর কী মাছ এনেছে। ঠিক আছে, এই দেখো মাছের ঝোলের জন্য এখানে আলু টমেটো কেটে রেখে গেছে, বেগুন ভাজা, আর এখানে একটু কুমড়ো ছিল, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা। আর এখানে দেখো মাছ এনেছে, মাছের তেল এনেছে, তেলটা আলাদা ভাজবো, মাছের ডিম এনেছে, এটা আলাদা ভাজবো। আর এই যে মাছ এনেছে। ঠিক আছে, তো চলো এগুলো আমি আরেকবার করে ভালো করে ধুয়ে রান্না বসিয়ে দিই। তো রান্নাটা এখনও চাপাইনি, শুধু ভাতটা বসেছে আর কি, ভাত ডালটা। তা আমি ভাবলাম কি যে টেবিলটা মুছিনি, কেন এরপরে ভাত হয়ে গেলে ভাতটা আবার টেবিলে রাখবো, রান্না করে সব টেবিলে রাখবো। আর সকালবেলা বললাম না বেলা হয়েছে, সেই জন্যে টেবিলটাও সকালবেলা কিন্তু আমার মোছা হয়নি। টেবিল পুরো ফাঁকা, শুধু কড়াইটা আছে রান্না আর চুবড়িগুলো আছে, আর কিছু নেই। এবার টেবিলটা মুছে নিয়ে একবারে ভাতটা এবার উপর দেবো, আর ভাতটা ফ্যান ঝরে গেলে টেবিলে তুলবো। তারপরে একেবারে মাছের ঝোল ভাজা যা কেটেছি সব এক এক করে আর মানে ঝপঝপ করে রান্না করব। কারণ আর আমার আজকে সত্যি অনেকটা সুবিধাও হলো সমস্ত কাজকর্ম সেরে একবারে রান্নার কাজে হাত দেওয়াটা। তো রান্না বলতে মাছের ঝোলটা শুধু কড়াইতে বসানো রয়েছে, এমনি ভাত ডাল বেগুন ভাজা এগুলো সবই হয়ে গেছে। আর বাবুকেও খেতে দিয়ে দিয়েছি, বাবু খাচ্ছে। তা আমি বললাম চলো আজকে ফ্রিজটা একটু মুছে নিই, অনেকদিন হয়েছে প্রায় ফ্রিজটা মুছি না। আর বিশেষ করে না মানে কী বলতো, ওই যেদিন নিরামিষ হয় ঠিক তার আগের দিন আমাকে আবার ফ্রিজটা মুছতে হয়, কারণ ফ্রিজে সমস্ত মানে খাবার যেগুলো রাত্রিবেলা বাঁচে সেগুলো মাছের ছোঁয়াছানিগুলো ঢোকাতে হয়। আর পরের দিন যদি নিরামিষ থাকে তাহলে অবশ্যই আমাকে আগের দিন ফ্রিজটা মুছতে হয়। আর ফ্রিজটা এখন মুছে নিচ্ছি। আর এদিকে বাবুকে খেতে দিয়েছি, আর মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি, মাছের ঝোলটা কম গ্যাসে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা হতে থাক। আর এদিকে ততক্ষণ আমি ফ্রিজ ট্রিজগুলো একটু ঝপাঝপ করে পরিষ্কার করে নিই। তো সেইটা আমার সুবিধা হয়, মানে কি বলতো, কোনো একটা রান্না বসিয়ে কাজ করতে গেলে অনেক সুবিধা। তো ফ্রিজটা মুছলাম, আর এদিকে এখন গ্যাসটা একটু মুছে নিচ্ছি। যেহেতু মাছের ছোঁয়া না হলেও কিন্তু আমি সবসময় গ্যাস মুছে নিই। তো গ্যাস মুছছি, গ্যাসটা মুছে আর টুকটাক কিছু বাসন আছে ওই অল্প, বাবুর খাওয়ার থালা বাটি গ্লাস, তারপরে এই রান্না করলাম ধরো একটা প্লেট বেরোলো, একটা থালা বেরোলো, এই টুকিটাকি বাসনগুলো কিন্তু আমাকে সবসময় মেজে নিতে হয়। কারণ আমি না হাতে হাতে বাসন মেজে ফেললে আমার অনেক সুবিধা হয়। একবারে যদি বাসন জমিয়ে রাখি তাহলে কিন্তু আমার অনেক বাসন হয়ে যায়, আর তখন অনেক অসুবিধা হয়। আর একবারে এই ঠান্ডার মধ্যে বাসন মাজা বেশ কষ্ট হয়। তো সেই জন্য আমি চিন্তা করেছি যে না, হাতে হাতে বাসন মেজে নেওয়াটা অনেকটাই সুবিধাজনক। তো আমিও সেরমভাবেই সবসময় বাসনগুলো হাতে হাতে মেজে নিই আমার নিজের সুবিধার জন্যে। তো এটা করলেই আমার কমপ্লিট। আর তারপর তোমাদের রান্নাটাও দেখিয়ে দেবো যে আজকে কী, মানে রান্নাটা তো দেখাইনি তোমাদের, এবার রান্নাটাও একটু দেখিয়ে দেবো। তোমাদের রান্নাটাও আমি একবারে দেখিয়ে দিই। এখানে করেছি ভাত, এখানে দেখো মুসুরি ডাল সিদ্ধ রেখেছি, মাছের তেল, মাছের ডিম ভাজা, এখানে বেগুন ভাজা, আর বেগুন ভাজা খাওয়া হয়েছে সকালে। আর এখানে দেখো একদম হালকা পাতলা মাছের ঝোল, কারণ যেহেতু আমার এখন গ্যাস অম্বলে ধরেছে ওই জন্য একদম হালকা পাতলা মাছের ঝোল করছি। আর এখানে দেখো করেছি বেগুন ভাজা, গরম গরম ডালে জমে যাবে।
তো ওপরে চলে এলাম আর বিছনাটা সকালবেলা তো বাসি বিছনা তুলে গেছিলাম, কিন্তু বাবুর কম্বলটা না মানে ঢোকানো হয়নি। তো বাবুর কম্বলটা না আমি এরকম শাড়ির মধ্যে ভাঁজ করে রাখি, কারণ সারাদিনে তো আর বাবু কম্বল গায়ে দেয় না, আর একটা ধুলো ধুলো হয়ে যায়, আর কম্বল তো আর প্রতি বছর কাচা হয় না, আর ড্রাই ওয়াশও পাঠাই না। তো সেই জন্য ভাবলাম কি যে এই কম্বলটা একটু গুছিয়ে রাখি ছেলে, মানে ঢাকা দিয়ে রাখি শাড়ির মধ্যে, আর বিছনাটা একটু টান টান করি। এমনি আজকে আর চাদর টাদর কিছু চেঞ্জ করবো না, কারণ কালকেই চাদরটা চেঞ্জ করেছিলাম, পরিষ্কার আছে। তো শুধু একটু ঝেড়ে দিলেই হবে। আর টুকিটাকি একটু ঘরের কাজ আছে, সেগুলো একবার একটু দেখে নিই, দেখে নিয়ে তারপর সোজা জামা কাপড়টা ছাড়বো। আর সকালবেলাতেই তো আজকে ঘর টরগুলো সব মোছা হয়ে গেছিলো, তার জন্য বেলাতে আর কোনো কাজই আমার নেই আপাতত। তো এখন এটা একটু ঝেড়ে দিই, কারণ এটা এর আগে একবার ঝেড়েছিলাম তো একটু ধুলো ধুলো হয়েছে। তো ভাবলাম চলো আগে এটাকে একটু ভালো করে ঝেড়ে নিই। আর এটা না সত্যি আমার কাছে অনেক শখের, মানে এত শখের, নিজের রোজগারের জিনিস নিজের পয়সায় কেনার যে আনন্দ খুশি, এটা যে কি আলাদা জিনিস, মানে সেটা না আমি এখন নিজে বুঝতে পারি। কেউ কিছু আগে দিত সেটা আলাদা কথা, স্বামী দেওয়া সেটা আলাদা, কিন্তু নিজের পয়সা দিয়ে কিছু কেনা, সেটা ভোগ করা, সেটা দেখা, আনন্দ করা, ছোঁয়া, সেটা যে কত কষ্টের কি বলবো। নিজের একটা স্বাধীনতাই আলাদা, নিজের রোজগারে কোনো কিছু কেনার স্বাধীনতা, ইচ্ছা খুশি মতন চলার একটা আনন্দই অনেক আলাদা, আমার অন্তত সেটাই মনে হয়। তো এখানে ওটা ঝাড়লাম, একটু দরজাটা একটু ঝেড়ে দিলাম, এমনি কোনো নোংরা বলে ঝুলটুল কিচ্ছু নেই, একটু ধুলো ধুলো হয়েছে, আর অনেক দিন ঝাড়িও না, তো ভাবলাম চলো একটু ঝেড়েও দিই। আর এমনিতে তো সত্যি কথা বলতে কি বিছনা টিছনা ঝাড়ি, কিন্তু অনেক দিন হয়েছে, আবার এগুলো একটু ঝাড়া হয় না, তো ভাবলাম একটু ঝেড়ে একটু পরিষ্কার করে দিই। তার এখানে এলাম, জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুলাম, মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুলাম। সকাল থেকে কাজকর্ম চলছে, একটু মুখটা ফেস ওয়াশ না ধুলে না হবে না। তো ধুলাম, আর একটু মুখে একটু ক্রিম লাগাবো, কারণ মুখটা না বেশ টানচার দেখবি শীতকালে মানে যদি ক্রিম মানে মুখে ফেস ওয়াশ দিয়ে ধো বা সাবান দিয়ে ধো না, দেখবে হাত পা বেশ একটা টান টান শুরু হয়। তো এটা ক্রিম বলতে এটা সিরাম মুখে লাগাই, এটা বেশ ভালো। তাও রোজ আমার রেগুলার লাগানো হয় না, মাঝে সাঝে লাগাই। সত্যি কথা নিজের জন্য তো কিছুই করে উঠতে পারি না, টাইম সুযোগ হয় না। আবার যখন মনে হয় যে না একটুখানি নিজের জন্যে কিছু রূপচর্চা করি, তখন আবার আর কি করি, কোনো ঠিকঠাক নেই আমার আর কি। যখন মন চায় তো করলাম, না হয় না করলাম, মানে এটাই হলো কথা। আর এদিকে একটু ক্রিম টিম লাগিয়ে এবার একটু বসবো, বাবু এখনও ঠাকুর ঘর থেকে আসেনি, এলে তারপর যাবো খেতে। তারপরে তো নিজের খাওয়া দাওয়া বিকেল, এইভাবেই সকাল থেকে বিকেল, বিকেল থেকে রাত কখন যে কি হয়ে যায় না সত্যি বুঝতেই পারি না। এইভাবেই চলছে আমার কাজকর্ম সংসার। তো এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, ঘড়িতে বাজে এখন 4:30, খেয়ে দিয়ে উঠলাম। আর খেয়ে এই যে টুকটাক যে কটা বাসন ছিল ওই যে দেখো মেজে রাখলাম, মানে দুপুরবেলার ভাত খাওয়ার বাসন, গ্লাস বাটি, এগুলো টুকটাক বাসনগুলো মেজে রাখলাম, কারণ এখন ঠান্ডা পড়ছে তো রাত্রিবেলা করে এখন আর বাসন আমি মাজছি না। তো যা মাজা এই সন্ধ্যেটুকুনি মাজি, আবার পরের দিন সকালবেলায়, মানে এখন থেকে যে চায়ের বাসন বেরোবে, রাত্রে খাওয়ার বাসন বেরোবে, সেগুলো সমস্ত কাল সকালে মাজবো, আর মাজবো না এই ঠান্ডার জন্যে। এটা এখন মানে বন্ধ করে দিয়েছি। আর এই বাসন কটা মাজলাম, আর বাবুকে আজকে দুধ কেলক্স দেবো না, বাবুকে একটু পাস্তা করে দেবো, গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে আর পাস্তা মশলা দিয়ে একটুখানি পাস্তা করে দেবো। তো সেই জন্য এখানে পাস্তা সিদ্ধ বসিয়েছি, আর কড়াইতে দেখো সাদা তেল দিয়েছি, আর এখানে সবজি নিয়েছি দেখো, ক্যাপসিকাম আর গাজর, এই দিয়ে বাবুকে একটুখানি পাস্তা করে দেবো। তো এটা করে এখন ওপরে যাবো, ঠিক আছে? তো চলো আর পরে কথা বলি। আর এই দেখো এখানে এখন পাস্তা করছি, পাস্তার জন্য একটু গাজর আর ক্যাপসিকাম কেটেছিলাম। তো বাবুও খুব একটা সবজি এরকমভাবে খেতে চায় না, তো যাকগে তবু করে দিচ্ছি, কারণ শুধু পাস্তাটা না খেতে অতটা ভালো লাগে না। আর বাবু তো জানো ওর বাবার মতনই একটু সস টস অত খায় না, তবু আজকে আমি একটু টমেটোর সস দিয়েছি, অল্প একটু টমেটোর সস আর পাস্তা মশলা দিলাম, কেন একটু পাস্তা মশলা না দিলে পাস্তা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো দিলাম, তো বাবু খেয়েছে, ভালোই খেয়েছে, পছন্দ করে চাউমিন বা পাস্তা, এগুলো খেতে বাবু ভালোই বাসে। আর তোমাদের দাদাভাইও কিন্তু পাস্তা খেতে ভীষণ ভালোবাসে। আমি কিন্তু সবার পছন্দ মতনই রান্না করার চেষ্টা করি, যে যেটা ভালোবাসে সেটা কিন্তু আমি সবসময় করার চেষ্টা করি, যে না এটা ভালোবাসে ও ওটা ভালোবাসে, আমি সেইভাবেই সবসময় রান্না করার চেষ্টা করি। তো দেখো এখন 5টা বাজে, আর বাবুকে পাস্তা এনে দিলাম, বাবু টিভি দেখতে দেখতে পাস্তা খাচ্ছে। বাবুকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, ও বলছে খুব ভালো হয়েছে। আর টিভির আওয়াজ হচ্ছিলো বলে আবার তোমাদের কাছে ভয়েস দিলাম। আর এই প্যান্টটাও দেখো নতুন আজকে বাবু পরেছে, এটা আগের বছর কিনে দিয়েছিলাম, দুটো প্যান্ট কিনেছিলাম, একটা পরেছে আর একটা রয়েছে, তো এবছরই বার করে দিয়েছি, দুটোই পরিয়ে দেবো অল্টার করে। তো বাবুরও এখানে পাস্তা খাচ্ছে, আর আমিও এখানে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ঘড়িতে মোটামুটি এখন 5টা, সোয়া 5টার মতন বাজে। তো চলো কালকে একটা সুন্দর ভিডিও
ভিডিও নিয়ে চলে আসবো। এখনকার মতন বিদায় নিলাম। টাটা।